إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ويعلمكم الله الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করে সম্মানিত ও মর্যাদাশীল করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, গত মাসের প্রথম জুমায় ইসলামে জ্ঞান শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, এ প্রসঙ্গে কিছু আলোকপাত করেছিলাম। আজকের প্রথম জুমা, নতুন বছরের প্রথম জুমা। নতুন বছর দ্বারা বোঝাচ্ছি নতুন শিক্ষাবর্ষ। আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ শত শত নয়, হাজার হাজার শিক্ষার্থীর আগমনে প্রতিষ্ঠান বলা যেতে পারে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। এমন এক সময় ছিল, যেই সময় এই জায়গায় কেউ তাওহীদের কথা বলবে সে সাহস ছিল না, এই জায়গায় কেউ শিরকের বিরুদ্ধে কথা বলবে সাহস ছিল না, এই জায়গায় কেউ সুন্নাহর পক্ষে কথা বলবে সাহস ছিল না, কেউ বেদার পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে সাহস ছিল না। অতঃপর শুরু হলো বহু বাদ প্রতিবাদ। মেনে নিতে চায় না, জায়গা দিতে চায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমনভাবে কবুল করেছেন, যেখানে দেশের এমন কোনো জেলা নেই, সর্ব জেলা থেকে, সর্ব অঞ্চল থেকে ছেলে হোক মেয়ে হোক, তাওহীদ শিক্ষার কেন্দ্র হিসাবে আজকে এটা রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সুন্নাহ শিক্ষার কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। এজন্য যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আর যারা এর পিছনে অবদান রেখেছেন, অনেকেই আমাদের থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, অনেকে যাওয়ার পর যায়। আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন।
সমবেত মুসল্লিবৃন্দ, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু উপদেশ, অভিভাবকদের জন্য এবং পরিচালনায় দায়িত্বশীলদের জন্য আজকের এই সংক্ষিপ্ত খুতবায় সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম, শিক্ষার্থী। শিক্ষার গুরুত্ব তাৎপর্য কতটুকু, বিশেষ করে দ্বীনি শিক্ষার, তা আমরা গত জুমায় আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দ্বীন শিক্ষা করে তাদের মর্যাদা কত দিক থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন পেশাজীবীর জন্য আল্লাহর বিশেষ ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন না, কিন্তু বিছিয়ে দেন তালিবুল ইলম, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন তাদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে মর্যাদা আর কি হতে পারে? এটি দুনিয়ার বিষয়। আখিরাতের বিষয়। সব ইলমের মূল হলো আল কোরআনুল কারীম। সব ইলমের, সব জ্ঞানের, যত জ্ঞান বিজ্ঞান বলুন, সব কিছুর মূল হলো আল কোরআনুল কারীম। এজন্য কোরআনুল কারীমের প্রতি বেশি উদ্বুদ্ধ করা হয়েছে, বেশি কোরআনের প্রতি মর্যাদা, কোরআন শিক্ষার প্রতি মর্যাদা প্রদান করা হয়েছে। হাদিস, অবশ্যই হাদিসের মর্যাদা রয়েছে, কিন্তু হাদিস হলো কোরআনের সংশ্লিষ্ট বিষয়। কোরআন যখন কেউ শিখবে, অপরিহার্য তাকে হাদিস শিখতেই হবে। অতঃপর কোরআন এবং হাদিস যে শিখতে চাইবে তাকে অটোমেটিকভাবে আরবি ভাষা শিখতেই হবে। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে কোরআনুল কারীম হেফজের দিকেও উদ্বুদ্ধ করা হয়েছে। হাদিস সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় হাদিসটিকে নিয়ে এসেছেন, সহিহ বলে হুকুম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে, কঠিন মুহূর্তে জনসম্মুখে একজন মানুষের মাথায়, দীর্ঘ হাদিস যার কিছু অংশ, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সকল মানুষের সামনে এমন একজন ব্যক্তি যার মাথায় সর্বোচ্চ সম্মান মর্যাদার মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে। সেই সন্তানকে মুকুট পরানো হবে সকলের সম্মুখে। আবার এই সন্তানের বাবাকে, এই সন্তানের মাকে, তাদেরকে ডাকা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এবং তার বাবা মাকেও সেই বিভীষিকাময় ভয়াবহ কঠিন কিয়ামতের দিন সকলের সামনে তার বাবা মাকেও ডেকে নিয়ে এসে তাদেরকেও এমন মর্যাদাপূর্ণ পোশাক পরানো হবে, লা ইউকাওয়ামু আহলুদ দুনিয়া, গোটা দুনিয়ার মানুষ যদি এই পোশাকের মূল্য দিতে চায় তাও তারা মূল্য নির্ধারণ করতে পারবে না, এত মূল্যবান হবে। সুবহানাল্লাহ। বাবা মা বলবেন আল্লাহকে, হে আল্লাহ, আমার এমন কি ভালো কাজ ছিল যে এই বিভীষিকাময় কঠিন দিনে সকলের সামনে এইভাবে আমাকে সম্মানের পোশাক পরানো হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিআখযি ওয়ালাদিকাল কোরআন, জেনে রাখো দুনিয়ার যুগে পৃথিবীতে তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছ, যার কারণে ওই সন্তানকে সর্বোচ্চ সম্মানের মুকুট পরানো হলো, আর ওই সন্তানের বাবা মা তোমরা, যার কারণে তোমাদেরকেও সর্বোচ্চ সম্মান মর্যাদার এই পোশাক তোমাদেরকে পরানো হলো। আল্লাহু আকবার। স্মরণ করুন, হে শিক্ষার্থী সন্তান, তুমি স্মরণ করুন ওই শিক্ষার্থীর বাবা মা যে
আল্লাহু আকবার! এর চেয়ে মর্যাদা আর কি হতে পারে? এর চেয়ে সম্মান আর কি হতে পারে? আপনার সন্তানকে অনেক শিক্ষিত করেছেন, অনেক উচ্চ শিক্ষিত করেছেন, তাকে আপনি কোনো দেশের হয়তো প্রেসিডেন্টও বানিয়ে ফেলেছেন, প্রধানমন্ত্রী হয়তো বানিয়ে ফেলেছেন, কিন্তু যদি ওই সন্তানের মাঝে দ্বীন না থাকে, ওই সন্তানের মাঝে ঈমান না থাকে, ওই সন্তানের মাঝে আল্লাহ ভীতি না থাকে, তাহলে এই সন্তান দুনিয়ার জীবনে যতই সম্মানী হোক না কেন, আখিরাতে আপনাকে সম্মানিত করবে না, বরং আখিরাতে আপনাকে অপমানিত করবে। কিন্তু আজকে যদি আপনি আপনার সন্তানকে তার জীবনে এই কোরআন শিক্ষা দিতে পারেন, যেই কোরআন হলো সকল জ্ঞানের মূল, যেই কোরআন হলো সকল সম্মানের মূল, যেই কোরআন হলো সকল মর্যাদার মূল, সেই কোরআন যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আর সন্তান সেই কোরআন শিক্ষা লাভ করে যদি সেই কোরআন তার জীবনটাকে কোরআন দিয়ে আলোকিত করতে পারে, রাসূলের সুন্নাহ দিয়ে আলোকিত করতে পারে, তাহলে সত্যি সেই সন্তানের জন্য সুসংবাদ সেই সন্তানের বাবা মার জন্য। আমরা যেন সেই সুসংবাদের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, শিক্ষার্থীদের জন্য বিশেষ করে স্মরণ করে দিতে চাই, হে শিক্ষার্থী, জেনে রাখো, তুমি তো ওই ছাত্র, তুমি তো ওই ছাত্রী। হাজারো জন রয়েছে, লক্ষ কোটি জন রয়েছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নির্বাচন করেছেন আল্লাহর কোরআন শিক্ষার জন্য, তোমাকে নির্বাচন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষার জন্য। সুতরাং তুমি তোমার সম্মান মর্যাদা কতটুকু সেটি একটু অনুভব করার চেষ্টা করো, সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন লক্ষ কোটি মানুষের মধ্য থেকে। তোমাকে আল্লাহ কোরআনের পথে নিয়ে এসে, তোমাকে কোরআনের শিক্ষা দিয়ে, তোমাকে দ্বীনের শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেছেন, এবং আখিরাতেও আল্লাহ তোমাকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই শিক্ষার্থী, তোমাকে মনে রাখতে হবে, তোমার এই মর্যাদা যেন তোমার কোনো অবহেলার কারণে, তোমার কোনো ত্রুটির কারণে এই মর্যাদা যেন হারিয়ে না যায়। কিভাবে হারিয়ে যেতে পারে? একজন হাফেজ, সে কোরআনের হেফজ করবে, কোরআন শিখবে, কোরআন জানবে, দুনিয়াতেও যেমন মর্যাদাশীল, আখিরাতেও তেমনই সে মর্যাদা লাভ করবে, কিন্তু সব মর্যাদা আবার হারিয়ে যেতে পারে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লামা ইলমা মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এমন ইলম অর্জন করবে, এমন জ্ঞান শিক্ষা অর্জন করবে, যেই জ্ঞান অর্জন করতে হয় শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যদি সে সেই জ্ঞান অর্জন করে দুনিয়া অর্জনের জন্য, তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে লাভ করবে না। নাউযুবিল্লাহ! ভয়ঙ্কর কথা। এখন এই কিছুক্ষণ আগেই এত মর্যাদার কথা শুনলাম, এত সম্মানের কথা শুনলাম, আবার সেই মর্যাদা হারিয়ে যেতে পারে, সেই সম্মান হারিয়ে যেতে পারে, এমনকি জান্নাতও হারিয়ে যেতে পারে। শুধু তাই নয়, জাহান্নামও অবধারিত হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, যে হাদিসটিও সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ আল জামি' সেই হাদিসটি নিয়ে এসেছেন। শেখ আলবানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমা লিয়ুবাহিয়া বিহি আল উলামা আও ইউমারিয়া বিহি আস-সুফাহা। যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, কেন? লিয়ুবাহিয়া বিহি আল উলামা, আলেম ওলামাদের সাথে ঝগড়া তর্ক করার জন্য, বাহাস করার জন্য, আলেম ওলামাদেরকে ছোট করার জন্য। আও লিয়ুমারিয়া বিহি আস-সুফাহা, অজানা অনভিজ্ঞ মূর্খ মানুষদের সাথে ঝগড়া তর্ক করার জন্য। অথবা
মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, ফান্নারুন নার, তাহলে তার স্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। যেই কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করা যেতে পারে, আবার একজন মানুষ সেই কোরআন শিক্ষার মাধ্যমে জাহান্নামও নিশ্চিত করে নিতে পারে। আশ্চর্যের বিষয়। সুতরাং অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি একজন কোরআন শিক্ষা করে, রাসূলের সুন্নাহ শিক্ষা করে, ইসলামের গভীর জ্ঞান অর্জন করে একজন বড় আলেম হলেন, মনে করবেন না এখানেই শেষ, আপনার মর্যাদা নিশ্চিত হয়ে গেল, আর কোনোদিন হারাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, জেনে রাখো, আউয়ালু মান ইউসাআর বিহি আন-নার সালাসুন, সর্বপ্রথম যাদেরকে দিয়ে আগুন, জাহান্নামের আগুন জ্বালানো হবে তারা তিন শ্রেণী। তিন শ্রেণীর মাঝে একজন হলো কারিউ আল কোরআন আও আল আলেম, সেই হলো কোরআনের পাঠক অথবা আলেম। কোন আলেম? যেই আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা যেই কোরআনের হাফেজকে, যেই কোরআনের পাঠককে, যেই কোরআনের কারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে এত নিয়ামত দিয়েছি, কোরআন শিখার সুযোগ দিয়েছি, আলেম হওয়ার সুযোগ দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আমি নিজে শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, অনেক কিছু বলার চেষ্টা করবে। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, যা কিছু করেছো তুমি কোনোটাই আমার জন্য করো নাই, তুমি করেছো লিইকালু লাকা কারিউল কোরআন, যাতে মানুষেরা তোমাকে কোরআনের শ্রেষ্ঠ কারি বলে প্রশংসা করে, মানুষেরা তোমাকে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বলে বাহবা দেয়, মানুষেরা তোমার গুণগান গায়, মানুষেরা তোমাকে অনেক বড় আলেম বলে জানে, মানুষেরা তোমাকে অনেক প্রশংসা করে, এজন্যই তুমি করেছো। ওয়াকাদ কিলা লাক, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়ে গেছে, তুমি পেয়ে গেছো। আখিরাতে তোমার সম্মান মর্যাদা বলতে কিছুই নেই। ফায়ুমার ওয়া ইউসহাব আলা ওয়াজহিহি ইলান নার, নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। যেখানে কোরআনের মর্যাদা এই ধরনের আমরা শুনলাম, আবার এই কোরআনের কারণেই, এই কোরআনের মাধ্যমেই, কোরআন শিক্ষার কারণেও, কোরআনের আলেম হওয়ার কারণেও তাকে জাহান্নাম বেছে নিতে হবে। পার্থক্য শুধু ভিতরে সামান্য একটু, তা হলো সন্তুষ্ট হতে হবে একমাত্র, অর্জন হতে হবে, লক্ষ্য থাকতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন এই অগ্রসর হব, দুনিয়াও আমার সম্মান, আখিরাতেও আমার সম্মান, কিন্তু আল্লাহর সন্তুষ্টি যখন ভুলে যাব, হতে পারে আমার অনেক ভক্ত তৈরি হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই আমার নেই, আল্লাহর কাছে আমার শাস্তি ছাড়া আর কোনো শান্তি নেই। সুতরাং হে শিক্ষার্থীরা, তোমরা মনে করো না তোমরা এই দারুস সুন্নাহর পথে এসেছো, বা এই মাদ্রাসার পথে এসেছো, বা কোরআনের পথে এসেছো, বা রাসূলের সুন্নাহর পথে এসেছো, বা তাওহীদের পথে এসেছো, বা সুন্নাহর পথে এসেছো, তোমরা অনেক সুন্দর কাজ করছো, কোনো সন্দেহ নেই সুন্দর কাজ করছো, কিন্তু মনে করো না, তোমরা ভুলে যেও না আল্লাহর সন্তুষ্টির কথা। যা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য পথের জন্য শোভা পায় না, সেটাকে যদি তোমরা ভিন্ন চিন্তা নিয়ে বসো। বিশেষ করে বর্তমান অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, কে কত বাহবা নিতে পারে, কে কত প্রশংসা নিতে পারে, কে কত নিজেকে আরো হাইলাইট করতে পারে, কে কত নিজেকে আরো ভাইরাল করতে পারে, সেই চিন্তা নিয়ে যখন প্রতিযোগিতায় নেমেছে মানুষ, আল্লাহু আকবার, এটি সব ধ্বংস করে দিবে। না থাকবে ঈমান, না থাকবে দ্বীন, না থাকবে জান্নাত, না থাকবে আল্লাহর সন্তুষ্টি, সব থেকেই বঞ্চিত হতে হবে। সুতরাং শিক্ষার্থীদের সব সময় দৃঢ়ভাবে হতে হবে, সব যা শিখব দুনিয়ার জন্য নয়, অটোমেটিক ভাবে দুনিয়া এসে যাবে। দুনিয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ আমাকে দুনিয়া দিয়ে দিবেন, আল্লাহ আমাকে আখিরাত দিয়ে দিবেন, কেউ ঠেকাবে না। কিন্তু আমি যদি দুনিয়াটাকে বেছে নেই আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, তাহলে হয়তো বা দুনিয়া পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আখিরাত কখনোই আমি পেতে পারি না। বঞ্চিত হব আল্লাহর সন্তুষ্টি থেকে, বঞ্চিত হব জান্নাত থেকে,
বঞ্চিত হব আখিরাতের সব নিয়ামত থেকে। অতএব শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, মানুষের দেখাদেখি নয়। কে বেশি প্রশংসা পাচ্ছে, কে বেশি মর্যাদা পাচ্ছে, কার ভক্ত বেশি হচ্ছে, কার দর্শক বেশি হচ্ছে, কার শ্রোতা বেশি হচ্ছে, কার কমেন্টস বেশি আসে, না, এটি নয়। সর্বোচ্চ হতে হবে আল্লাহর বিষয়। তাই ফাত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে বড় আলেম বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবেই সেই খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই, ফিরে আসি। শিক্ষার্থীদেরকে আরো স্মরণ করে দিতে চাই, আসলে দুনিয়া কিছুই নয়। দুনিয়াতে তো তারাই সম্মানিত যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। দুনিয়ার রাজা বাদশাহ অনেকে হতে পেরেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সম্মান কেউ অর্জন করতে পারেনি, পারবেও না। দুনিয়ায় অনেকে অর্জন করতে পেরেছে, কিন্তু খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামদের মতো সম্মান ও মর্যাদা দুনিয়া ও আখিরাতে কেউ অর্জন করতে পারেনি, পারবেও না। সুতরাং তোমাদের টার্গেট হতে হবে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টার্গেট হতে হবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। লক্ষ্য করো, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, সেই প্রসিদ্ধ ইমামগণ, ছাত্রদের তাই কর্তব্য হলো সেই প্রসিদ্ধ ইমাম যারা সফল ইমাম ছিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দিয়েছেন, আখিরাতেও সম্মান দিয়েছেন, এবং তাদের সেবা আজও বিদ্যমান রয়েছে। কত পৃথিবীতে কোটি কোটি মানুষ সহিহুল বুখারী শিক্ষা করছে, আর তাদের এই সহিহুল বুখারী চর্চা ও শিক্ষার মাধ্যমে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সেই সওয়াব তিনি লাভ করছেন। সুবহানাল্লাহ, যা হিসাব করা যায় সম্ভব নয়, হিসাব ছাড়া বেহিসাব। সুতরাং ভিন্ন জনের দিকে তোমার দৃষ্টি হবে না, তোমার দৃষ্টি হতে হবে ওই সব মুখলিস ব্যক্তিদের দিকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তাহলে একদিন তুমিও ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর মতো হতে পারবা, তুমিও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর মতো হতে পারবা, তুমিও ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বলের মতো হতে পারবা, তুমিও ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতো হতে পারবা, তুমিও ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মতো হতে পারবা। সেটাই তোমার টার্গেট রাখো। টার্গেট নয় কে মন্ত্রী হবে আর কে এমপি হবে আর কে কোন জননেতা হবে, সেটি টার্গেট নয়। টার্গেট তুমি নাও, তুমি যেন জান্নাতকে নিশ্চিত করতে পারো, তুমি যেন জান্নাতের পথে অবিচল থাকতে পারো, জান্নাত যেন তোমার হারিয়ে না যায়, সেই টার্গেট তোমাকে নিতে হবে। তাহলেই তুমি সফল। আমাদের সন্তানদেরকে আল্লাহ সে পথে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। অভিভাবক যারা রয়েছেন, বলার অপেক্ষা রাখে না অভিভাবকদের মর্যাদা কি হতে পারে, অভিভাবকদের সম্মান কি হতে পারে। যদি আপনার সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাতে পারেন, কোরআনের আলেম বানাতে পারেন, তাহলে কি মর্যাদা আপনি পাবেন দুনিয়া ও আখিরাতে, বলার অপেক্ষা রাখে না। সেটি আর স্মরণ করে দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে যেন অবশ্যই আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, দিন শিক্ষা দিতে পারেন, সেই পথ আপনি বেছে নেবেন। এটি একজন মুসলিম বাবা হিসাবে আপনার জন্য অপরিহার্য দায়িত্ব। যদি আপনি জান্নাত চান, যদি আপনি শান্তি চান, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি চান, আর যদি না চান, তাহলে তো আপনার জন্য বহু পথই সামনে খোলা রয়েছে। আল্লাহ আমাদের সকল অভিভাবকদেরকে সে পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। ফিরে আসি আমাদের প্রিয় মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদ বাইতুল হক। আলহামদুলিল্লাহ, বিশেষ করে পরিচালনা পরিষদে যারা রয়েছেন তারা এবং
এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী, উপস্থিত মুসল্লিবৃন্দ সকলকেই সম্বোধন করে বলতে চাই, সর্বোচ্চ আপনারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন এই মাদ্রাসার জন্য, বাড়াতেই থাকছেন, এরপরেও যেন ঘাটতি পিছনে রয়েছেই। একটার পর একটা জায়গা বৃদ্ধি হচ্ছে, তবু জায়গা সংকুলান দেওয়া যাচ্ছে না। একটার পর একটা ভবন বৃদ্ধি হচ্ছে, তবু ভবনের অভাব, তবু ভবনের ঘাটতি থেকেই যাচ্ছে। মনে রাখবেন, এটি বিরক্তির বিষয় নয়, এটি কষ্টের বিষয় নয়, এটি হলো আনন্দের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না কবুল করতেন, তাহলে হয়তো পড়ে থাকতো 2, 4, 10, 20 জন বা 100 জন ছাত্র নিয়ে পড়ে থাকতেন, আসতো না এখানে হাজার হাজার ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের চেষ্টা, আপনাদের শ্রম, আপনাদের অবদানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাই ছাত্রের জোয়ার এসেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এটি বিরক্ত হওয়ার বিষয় নয়, এটি আনন্দ হওয়ার বিষয়। কষ্ট অবশ্যই হচ্ছে, আপনাদের সময় দিতে হয়, আপনাদের শ্রম দিতে হয়, আপনাদের অর্থ দিতে হয়, বিভিন্ন জনের আবার বিভিন্ন ওজর আপত্তি কথাও শুনতে হয়, সেটি কষ্টের বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে সব কাজগুলি বন্ধ হয়ে যায়, 3টি বাকি থাকে। এই 3টির মাঝে একটি হলো সদকা জারিয়া, অপরটি হলো আও ইলমিন ইউনতাফা বিহি, একটি হলো সদকা জারিয়া। আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান গবেষণায় মাদ্রাসা দারুস সুন্নাহ, মসজিদ বাইতুল হক এর চেয়ে বড় আর সদকায়ে জারিয়া কোনোটা হতে পারে না। আর এই বড় সদকায়ে জারিয়ার পিছনে আপনার সময়, এই সদকায়ে জারিয়ার পিছনে আপনার শ্রম, এই সদকায়ে জারিয়ার পিছনে আপনার অবদান, এটি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন, আপনি আনন্দ প্রকাশ করুন এবং আরো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ইলমিন ইউনতাফা বিহি, আও ইলমিন ইউনতাফা বিহি, অথবা এমন ইলমের ব্যবস্থা যেই ইলম দিয়ে মানুষ উপকৃত হয়। আপনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু সেই ইলমের চর্চা রয়েছে। এটি যেমন হতে পারে একজন জ্ঞানী মানুষের জ্ঞান বিতরণ, একজন লেখকের লেখা, একজন প্রতিষ্ঠাকারীর প্রতিষ্ঠান। তো ঠিক সেইভাবে আমরা বলবো, এটি তো হলো সেই জায়গা, দারুস সুন্নাহ, সেই মাদ্রাসা যেখানে তাওহীদ ও সুন্নাহর ইলম অর্জনের কেন্দ্র, ইলম বিতরণের কেন্দ্র, ইলম ছড়ানোর কেন্দ্র। আর আপনি এই কেন্দ্রের পিছনে অবদান রাখছেন, এই কেন্দ্রের পিছনে সহযোগিতা দিচ্ছেন। আপনি সময় না দিতে পারলে আপনার পয়সা দিচ্ছেন, আপনি তাও না পারলে আপনার সুপরামর্শ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি সৌভাগ্যবান। যারা এটিকে প্রতিষ্ঠা করেছিলেন আজকে তারা হয়তো নেই, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি, আল্লাহর কাছে এই আশা রাখি যে তারা তাদের কবরে এর সওয়াব যত বৃদ্ধি হচ্ছে, এর সওয়াব তারা পেতেই রয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনিও হবেন সেই ব্যক্তি। আজকে হয়তো আপনি রয়েছেন, কিছুদিন পর হয়তো আপনি থাকবেন না, আমিও থাকবো না, আমরা কেউ থাকবো না, কিন্তু এই মাদ্রাসা দারুস সুন্নাহর পিছনে, মসজিদ বাইতুল হকের পিছনে যা অবদান থাকবে আন্তরিকতার সাথে, তবে শর্ত ওই ছাত্রদের ক্ষেত্রে যেমন শর্ত, এই কোরআনের এত মর্যাদা তারা হারিয়ে ফেলতে পারে যদি তাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন না থাকে, তো আপনার শ্রমও সর্বোচ্চ হতে পারে, আপনার টাকা পয়সাও সর্বোচ্চ আপনি দিতে পারেন, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে আপনিও সবকিছু হারিয়ে ফেলবেন, আপনিও কিছু পাবেন না, আমিও কিছু পাবো না। তাই আমাদেরও যেন সেই স্বচ্ছ চিন্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের অবদান, আমাদের শ্রম, আমাদের অনুদান সবকিছু যেন হয়। তাহলেই ইনশাআল্লাহ আমরা অবশ্যই এর প্রতিদান জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও, যতদিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকলে এর সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই মন মানসিকতা নিয়ে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ঠিক একইভাবে ওস্তাদ বৃন্দ যারা রয়েছেন, সেই ওস্তাদ বৃন্দকেও আমি স্মরণ করে দিতে চাই। আপনারা তো হলেন আলহামদুলিল্লাহ কত মর্যাদার মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আকাশবাসী, জমিনবাসী, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, গভীর পানির মাছ পর্যন্ত, যাদের জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করে, আপনারা হলেন সেই ব্যক্তি মুআল্লিমুন নাস আল খায়রা, যারা মানুষকে সঠিক দ্বীন শিক্ষা দেয়। ওস্তাদদেরকে সেই সম্মানের কথা স্মরণ করে দিতে চাই। আপনারা হলেন সেই সম্মান ও মর্যাদার মানুষ। সুতরাং আপনাদের সম্মান মর্যাদাকে আরও আপনারা কিভাবে বৃদ্ধি করে নেবেন আল্লাহর কাছে, সেই প্রতিযোগিতায় আমরা আপনার কাছে আশা করি, আপনাদের কাছে। তাহলে আমরা সবাই মিলে আরো সামনে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। একইভাবে ওস্তাদদের কাছেও সেই চিন্তা। যদি একজন ওস্তাদ খুব বেশি অবদান রাখতে পারেন না, বেশি শিক্ষা দিতে পারেন না, কিন্তু তার অন্তরটা, হৃদয়টা হলো পরিষ্কার, খালেস মনে তিনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে সাহায্য চান, প্রতিষ্ঠানের উন্নতি চান, তার ছাত্রদের উন্নতি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাঠদানে দুর্বল হলেও তার অন্তর খালেস পরিষ্কার থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাতেই হয়তো বেশি বারাকা দেবেন। আরেকজনের অনেক যোগ্যতা আছে, অনেক দক্ষতা আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু ভিতরটা পরিষ্কার নেই, তাহলে যতই চেষ্টা করুক না কেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেষ্টায় বারাকা দিবেন না। তাই ওস্তাদ বৃন্দকে যেমনই ভাবে মর্যাদার কথা স্মরণ করে দেব, তেমনই ভাবে বলবো, এই মাদ্রাসা দারুস সুন্নাহ তো আপনাদেরই, এই মাদ্রাসা দারুস সুন্নাহ তো আপনাদেরই, এটি অর্জন। অতএব আপনাদের অর্জন যেন আরো সুন্দর হয়, আরো বেশি হয়, আরো আন্তরিকতার সাথে হয়, আরো ইখলাসের সাথে হয়। আপনাদের যেই সম্মান পাওয়া দরকার, যেই সম্মান দেওয়া দরকার, আমাদের নানা সমস্যার কারণে হয়তো দেওয়া সম্ভব হয়নি, এটি আমরা সবাই জানি, সবাই বুঝি। কারণ এখানে কোনো সরকারি অনুদান নেই, এখানে ভিন্ন কোনো বড় অনুদান নেই, ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সহযোগিতা নিয়েই সবকিছু চালাতে হয়। এরপরেও আপনারা যে শ্রম দিচ্ছেন, চেষ্টা করছেন, আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও যদি আপনারা সেভাবে চান, অগ্রসর হন, তাহলে আরো আমরা অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, সকলকে আল্লাহর জন্য কবুল করে নিন। পাইকপাড়া মসজিদের নামে দ্বিতীয় তলায় একটি বাড়ি দান করেছে ইসলাম বেগ। আমাদের এক ভাইয়ের কথা তিনি বলেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি। কোন মসজিদের নামে? উনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা। আমাদের এক ভাই পাইকপাড়ায় ওনার বাড়ি, উনি ওনার বাড়ির একটা অংশ এই মসজিদের, পুরা বাড়িটাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি পাইকপাড়া তার বাড়ি, পুরা বাড়িটাই মসজিদ বাইতুল হকের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই বেচারা গত মঙ্গলবার তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে জান্নাতের জন্য কবুল করে নিন। মসজিদে তিনি দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতেও অট্টালিকা আল্লাহ দান করুন, তার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ ক্ষমা করে দিন। যারা এই কাজেও সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদি আনিল খুলাফায়ে রাশিদিন وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ ইসলামের সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদের অসুস্থতার মধ্যে তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। এই মসজিদের পিছনে, মাদ্রাসার পিছনে যারা অবদান রেখেছেন, এমন সিদ্দিক বেনারসি সাহেব, জনাব শহীদুল্লাহ ভাই, বাবা ইদ্রিস সাহেব এবং আরও এই ধরনের যারা জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, আল্লাহ তাদের যদি বেঁচে থাকাটা কল্যাণকর হয়, তাহলে ঈমানের সাথে তাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যদি বিদায় নেওয়াটা কল্যাণকর হয়, আল্লাহ তাহলে ঈমানের সাথে তাদেরকে কবুল করে নিন। অনুরূপভাবে আমাদের যারা অসুস্থ, সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের সকলের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সেই জান্নাতের পথেই চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামী শিক্ষায় আলোকিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই প্রতিষ্ঠানকে, মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদ বাইতুল হকের পিছনে যার যে অবদান,
আল্লাহ সকলের অবদানকে খালিসভাবে আপনার জন্য কবুল করে নিন। সকলকে সেভাবে অবদান রাখার তৌফিক দান করুন। আমরা যেন সবাই আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে মাদ্রাসাকে আরো সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে হেদায়েত দান করুন। এই দেশের তাওহীদ ও সুন্নাহর পথে এই দেশকে আল্লাহ কবুল করে নিন। সকলকে ইসলামের পথে আল্লাহ কবুল করে নিন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।